আমি তো মরা মানুষ জীবিত করতে পারি। তাই নাকি? হ্যাঁ, কি মরা মানুষ জীবিত করতে পারে? বাপ মারিস না বাপ, বাপ মারিস না, তোর বউ মিথ্যা কথা বলছে বাপ, তোর বউর কথা শুনে আমার মারিস। এতদিন পর স্বামীটা আমার কাজের কাছে মারিস না বাপ, বাপ লাগছে বাপ। আমার ছেলেটা তো ছোট, এই জন্য বউর কথা শুনে আমার গায়ে হাত দিল। আল্লাহ আল্লাহ তুমি হেদায়েত দান করো আল্লাহ আল্লাহ। ওই লোকটা ওর মার এইভাবে বের করে দিল। ভাই একটু এদিকে আসেন। কি হয়েছে হুজুর? ভাই আপনি যে আপনার মার এইভাবে বের করে দিলেন, কি হয়েছে? আরে ভাই, রাত দিন যখনই বাড়ি আসলে দেখি আমার বোর সাথে ঝামেলা করছে। যখন আসি তখনই দেখি আমার বোর সাথে ঝামেলা করছে। আমার বোর যাতে কষ্ট না হয় এই জন্য আমি বাড়ি একটা কাজের লোক রাখিছি, 6 মাস হলো। তারপরেও আমার বোর সাথে সবসময় ঝামেলা লেগেই থাকে। আমার এত মানান বউটা যদি চলে যায় তাহলে কি হবে? এই জন্যই মার বাড়িতে বের করে দিলাম। ভাই আপনার কাছে আপনার মার চেয়ে বউ আপন হয়ে গেল? মারছে তো বউ বেশি আপনি, আপনি কি কন বোঝেন না নাকি? যেহেতু ভাই আপনার মার চেয়ে বউ আপন হয়ে গিয়েছে, তাহলে একটা পরীক্ষা করে দেখি। কি পরীক্ষা বলেন দিনি? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কালকে দেখা হবে। বউ নিয়ে কিছু বললে আমার সহ্য হয় না। এত অল্প বয়সে আমার স্বামীটা মরে গেল, এখন আমি কি করব? চাচা, আমার ছোট ভাইটা অল্প বয়সে মারা গেল গো। হাই গো, ছেলেটা তো মারা গেল এত কম বয়সে, বউটাও রয়েছে। কি যে করি কিছু বুঝতেই পারছি না। এত অল্প বয়সে বন্ধুটা মরে গেল। বন্ধু থাকার ভিতরে তো ওই ছিল, কি যে হইলো আল্লাহ জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভাই মারা গিয়েছে, আপনারা সবাই তো অনুতপ্ত। আপনি তো এই ভাইয়ের চাচা হন। হাই গো, এই ছেলের তো আমি চাচা হই। তা আমি তো আমার উস্তাদের কাছ থেকে একটা শিক্ষা গ্রহণ করেছি, কি শিক্ষা গো? যে আমি তো মরা মানুষ জীবিত করতে পারি। তাই নাকি? হ্যাঁ, কি মরা মানুষ জীবিত করতে পারে? জি, আমি মরা মানুষ জীবিত করতে পারি, কিন্তু এই লাশের পরিবর্তে আরেকজনের জীবন দিতে হবে। তা আপনি তো লাশের চাচা হন, আপনি মুরব্বী হয়ে গিয়েছেন, কয়দিনই বা বাঁচবেন, তাই লাশের পরিবর্তে আপনি জীবন দেন। কি কন? আমরা এতদিন খাটাখাটনি করে একটু আরামের সময় এসে নাচ বিটাবো, নাচ ছেড়ে না আরাম করবো কি? আপনি আমার মরে যেতে বলছেন? হ্যাঁ, যাই একটু বসতাম আর বসাই না। উনি তো চলে গেল, আপনি তো বড় ভাই, তাহলে আপনি জীবন দেন। কি হুজুর, কি কন আপনি? আমার ছোট ভাই মারা গিয়েছে, আমি দেখতে আসলাম, ভাবলাম মাটি টাটি দিয়ে যাব, আর আপনি আমার মরে যেতে বলছেন। আমার বউ বাচ্চা কিনা দেখবে? হ্যাঁ হুজুর তো মনে হয় এবার আমারই ধরবে, আয় থাকতে কেটে পড়া লাগবে। ভাই আপনি লাশের কি হন? হুজুর আমি লাশের বন্ধু। তাহলে আপনি জীবন দেন। কি বললেন হুজুর? আমি 1 মাস হলো বিয়ে করেছি, এখন আমার সুখের সময়। আমার বন্ধু মরে গেছে, আমি মনে করলাম মাটি দিয়ে চলে যাবো, আমার শ্বশুর বাড়ি যেতে হবে। তা আপনি আমার মেরে ফেললে হবে? আমি এখন মরতে পারবো না। ওইরা বন্ধু গিয়েছে, আর কত বন্ধু আছে। আমার বউ ঠিকই বলিল, যখন যেও না, এখনই মেরে ফেলিলি এরা। চাচি আপনার ছেলে মারা গেছে। কি বললি? তাড়াতাড়ি আমার নিয়ে চল। তাহলে আপনি আপনার স্বামীর জন্য জীবন দেন, আপনার স্বামী বেঁচে যাক। কি বলছেন? ওর জন্য আমি জীবন দেব মানে? এমন মিনসে মরে গিয়েছে, কত মিনসে পাবো? হুজুর সবই তো শুনলাম, আমার জীবনটা নিয়ে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দেন হুজুর। মা আপনি ভেবে চিন্তে দেখেন, আপনি কিন্তু মারা যাবেন। আমার কোনো কিছু ভাবনা নেই, আর আমার জীবনটা নিয়ে আমার ছেলের জীবনটা দেন হুজুর। ঠিক আছে তাহলে তাই হোক। পিয়াস ভাই, তাহলে প্রমাণ পেয়েছেন? হুজুর আপনি তো ঠিকই বলেছেন, আমি তো মনে করতাম মারছে বউ বেশি আপন। যার জন্য আমি আমার বউর কথা শুনে মার ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিলাম। আপনি আমার চোখ খুলে দিয়েছেন হুজুর, মারছে আপন কেউ হয় না। এই শালা বউর জন্যই আমি আমার মার ঘাট ধাক্কাতে বাড়িতে বের করে দিলাম, আর তুই শালা বললে আর এক মিংসের ভাত ধরবি না? বেরো বাড়িতে বেরো। হুজুর আপনি আমার ক্ষমা করে দেন হুজুর, আমি বড় অন্যায় করে ফেলেছি। ভাই আপনি আমার কাছে মাপ চান না, যেই মারে আপনি কষ্ট দিয়েছেন সেই মার কাছে আপনি মাপ চান। মা তুমি আমার ক্ষমা করে দাও, আমি বড় অন্যায় করে ফেলেছি, তুমি আমার ক্ষমা করে দাও। ছেলে যত অন্যায় করুক বাপ, মার কাছে কোনোদিন অন্যায় মনে হয় না বাপ।